আসামের আলোচিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব। ২৬-এর ভোটে পাখির চোখ করে রাজনৈতিক তৎপরতা শুরু দক্ষিণে। নীলামবাজারে অসম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপির সভায় বিজেপি কংগ্রেস ছেড়ে জেলা নেতৃত্বের হাত ধরে যোগ দিলেন প্রায় ২ শতাধিক। মন্ডল বিজেপির সংখ্যালঘু শাখার উপসভাপতি সিরাজ উদ্দিন এবং জেলা কংগ্রেস থেকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল মতিনও আনুষ্ঠানিক যোগ দিয়েছেন এজেপিতে। মুখ্যমন্ত্রীর লাগাতার সংখ্যালঘু বিদ্বেষী মন্তব্যের জন্যই দল ছেড়েছে দাবি বিজেপি নেতার। আসাম জাতীয় পরিষদ ভাড়াটে প্লেয়ার নির্ভর নয়, নিজেদের দলীয় প্রার্থীকে জিতিয়ে দক্ষিণ করিমগঞ্জ দখলে রাখতে চাইছেন। রাজ্যের সার্বিক উন্নয়নে আঞ্চলিক শক্তির বিকল্প নেই দাবি এজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আল মাহফুজ চৌধুরীর। মৌলানিকে এখানে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসামের আঞ্চলিক রাজনৈতিক দল আসাম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নীলামবাজারের যাত্রাপুর রোডস্থিত ফিশ ফার্মার অ্যাসোসিয়েশনের অডিটোরিয়াম হলে দলীয় জেলা কমিটির সভাপতি সৈয়দ শাকিলুর রহমানের পৌরোহিত্যে এবং আইনজীবী শামসুল ইসলামের সঞ্চালনায় যোগদান ও সাংগঠনিক সভায় বিভিন্ন দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে এজেপিতে যোগদান করেছেন প্রায় ২ শতাধিক সদস্য। নবাগতদের দলীয় উত্তরীয় দিয়ে এজেপিতে স্বাগত জানান জেলা নেতৃত্ব। যোগদানকারীদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি সিরাজ উদ্দিন এবং কার্যকারী সদস্য সমাজকর্মী হেলাল উদ্দিন, কংগ্রেস সেবা দলের সৈয়দ মরুর আহমদ প্রমুখ রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিবর্গরাও রয়েছেন। এদিনের সভার শুরুতেই সদ্য প্রয়াত আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মিলিতভাবে ১ মিনিট নীরবতা পালন করে এই সভা শুরু হয়। সভার প্রাসঙ্গিকতা সহ আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন এজেপির শ্রীভূমি জেলা কমিটির সভাপতি সৈয়দ শাকিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ চৌধুরী, উপসভাপতি মখলুক আহমেদ, দলীয় কার্যকর্তা রশিদ আহমদ চৌধুরী, জেলা কমিটির সোশ্যাল মিডিয়া ইনচার্জ তাহমিদ আসলাম চৌধুরী প্রমুখরা। বলতে গেলে বর্তমানে পুরো আসাম দেখি যে সবচেয়ে র্যাপিড গ্রোথ যে দলের হচ্ছে সেটা হলো এজেপি। ওরা প্রথম থেকে এজেপির যে সাংগঠনিক শক্তি সেটা কম ছিল এবং সেটা কাজও কম হয়েছে। এখন যেহেতু কাজ শুরু হয়েছে, আপনাদেরকে আমরা দেখে দেব এই ১ মাসের মধ্যে একটি সভা হবে, এবারকার যোগদান সভা, যেটা বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে বড় যোগদান সভা হবে এই নীলামবাজারেই হবে। যে যোগদান সভা যেটা হবে অলমোস্ট একটা সভা থাকবে না, একটা শিবির হয়ে যাবে, একটা সভা শিবির হয়ে যাবে, যেটা মানে একটা জনজোয়ার হবে। এটা কল্পনা করতে পারবেন না যে করিমগঞ্জ জেলার বিভিন্ন যেগুলা রাজনৈতিক সংগঠন আছে তাদের সবচেয়ে বড় যে প্রধান তারা এসে এজেপিতে জয়েন করবে। আর এজেপি রাজনীতি করবে নিজস্ব রাজনৈতিক কর্মী দিয়ে, সেটা আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি না, হায়ারি প্লাট দিয়ে করবে না। যেমন বিজেপিও চাইছে এই দক্ষিণ করিমগঞ্জে হায়ারি প্লাট দিয়ে ক্যান্ডিডেট করবে, এরকম হবে না। আমাদের নিজস্ব কর্মীকে আমরা নমিনেশন দিয়ে এখান থেকে জিতিয়ে নেব, এটা একবার কনফার্ম। এবং নেক্সট ১ মাসের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হবে দক্ষিণ করিমগঞ্জে, সেটা হবে এজেপির রাজনৈতিক সংগঠন। আর এজেপি সেটা শুধু সংগঠন না, একটা রাজনৈতিক দিক শুধু না, এটা একটা সামাজিক বিপ্লব। আসামের জন্য মনে করবেন একটা সামাজিক বিপ্লব, যেটা আমাদের আঞ্চলিকতা রাজনীতির মধ্যে নতুনভাবে একটা বিপ্লব এনে দেবে এবং সবাই আমাদেরকে পছন্দ করবে, আমাদের করবে। যেহেতু আমরা আসলে সত্যি বলতে কি এজেপি কাজ করেনি, এই কাজ করেনি, সংগঠনিক দুর্বলতা আছে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনারা ১ মাসের মধ্যে আপনারা সেটা সম্পূর্ণ ভুল পাল্টে যাবে। নতুন একটা এজেপি আসবে, নতুন কাজ হবে, নতুন সবকিছু নতুন ভাবে দেখবেন এবং এটা আমরা প্রমিস সেটা ১ মাসের মধ্যেই আমরা পাল্টে দেবো। ভারতীয় জনতা পার্টি থেকে আমি রিজাইন দিয়েছি। আমি ভারতীয় জনতা পার্টির
সাউথ মন্ডলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার প্রেসিডেন্টের কাছে আমি আমার ইস্তফাপত্র জমা দিয়েছি, কারণ ভারতীয় জনতা পার্টির সাথে আমি দেখেছি শুধু সাম্প্রদায়িক কথাবার্তা। বর্তমানে আমাদের আসামের যে চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে মাইনরিটি মানুষ যে কিভাবে একটা আকাঙ্ক্ষা আছে, কারণ মানুষকে কি খাবে সেটাকে আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে আমি মাছ খাবো, বড় মাছ খাবো না ছোট মাছ খাবো না মাংস খাবো। ভারত স্বাধীন হওয়ার 79 বছর হয়েছে, আজ পর্যন্ত কোন রাজনীতি দলে বা কোন নেতায় জিজ্ঞাসা করে না যে কে কি খাবে। আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মাইনরিটি মানুষকে গরুর মাংস প্রথমে নিষেধ করেছে যে গরুর মাংস আপনারা খাইতে পারবেন না। প্রথমে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের হাই মাদ্রাসা, এমই মাদ্রাসা সবাই ছিল, উনি কিন্তু বন্ধ করেছেন। বলেছেন মাদ্রাসা থেকে কি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিছু হয় না, মাদ্রাসাতে ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হয়, সব কিছু হয়। এবং আজকে দেখেন যারা ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেউর বাবা কেউর ভাই ডিটেকশন ক্যাম্পে আছে।